প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ভারত, গুরুত্বহীন পাকিস্তান। এই যে আপনারা জানেন যে গত 5 ডিসেম্বর শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রকাশ করা হয়েছে। 2022 সালে জো বাইডেনের আমলে এটি প্রকাশ করা হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল উপস্থাপন করা হয়েছে। মোট 33 পৃষ্ঠার এই জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আমরা গত পরশু এক কিস্তিতে আলাপ করেছি, কিন্তু আবারও একটি আলাপের প্রয়াস পেলাম বিধায় আলাপ করতে এলাম। সেটি হচ্ছে বিশেষ করে আমরা এই অঞ্চলের বাসিন্দা, ইন্দো প্যাসিফিকের বাসিন্দা, বাংলাদেশের নাগরিক। আমাদের পাশে দেয়াল ঘেঁষে চারপাশ দিয়ে ভারত আছে। স্বাভাবিকভাবে ভারতের সাথে ভারতে কিছু ঘটলে, বিশ্বের কোনো জায়গা থেকে কিছু ঘটলে সেটা আসলে আমাদেরও ঘটনা, নানাভাবে ভৌগোলিক অবস্থানগতভাবেই সেটি স্বীকৃত হয়ে যায়। মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল, নয়া যে নিরাপত্তা কৌশল ঘোষণা করা হয়েছে, এতে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে অর্থনীতি, প্রযুক্তি ও প্রতিরক্ষা, এই 3 খাতে নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা আরও গভীর করার স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি চীন প্রসঙ্গে এসছে, সেটি হচ্ছে যে চীনের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। অথচ দেখুন যে 2022 সালে যে নিরাপত্তা কৌশলপত্রটি প্রকাশিত হয়েছিল, সেখানে চীনের উপর নজর দেওয়া এবং বেইজিংয়ের প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এবার বেইজিংয়ের সঙ্গে প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়নি, বরং ভারসাম্যপূর্ণ বাণিজ্যের কথা বলা হয়েছে। নথিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াডের মাধ্যমে ইন্দো প্যাসিফিক নিরাপত্তায় নয়াদিল্লির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। এই অঞ্চলে ইন্দো প্যাসিফিকে এই নথিতে খুব গুরুত্ব সহকারে একটা যৌথ কর্মের, মার্কিন যুক্তরাষ্ট্র একক যে চীনের সাথে ফাটাফাটি করবে, লড়াই করবে, এমন কোনো বার্তা দেওয়া হয়নি। এখানে যৌথ কর্মের বার্তা দেওয়া হয়েছে। চীনের কর্তৃত্ব অবশ্যই তারা খর্ব করতে চায়, কিন্তু চীনের সঙ্গে প্রতিযোগিতা নয়, ভারসাম্যপূর্ণ বাণিজ্য এবং চীনকে মূল চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হয়নি। দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কূটনৈতিক গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে নথিতে বলা হয়েছে, আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যিক এবং সম্পর্ক উন্নত করতে হবে। নথিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেকের উৎস হিসেবে অভিহিত করা হয়েছে এবং আগামী শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। আবার দেখুন, সদ্য প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বা সিকিউরিটি স্ট্র্যাটেজিক প্ল্যানে রাশিয়া, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাষ্ট্র রাশিয়াও খুশি হয়েছে যে এখানে এমন কোনো রাশিয়া বিরোধী নীতি নেই। এজন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে রীতিমতো স্বাগত জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া বলছে এ নীতিমালা তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেক ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ। তবে এখানে ইউরোপীয় ইউনিয়ন খানিকটা নাখুশ হয়েছে, সমালোচনা করছে এবং রাশিয়া বলছে যে এই নথি আরও তারা পর্যালোচনা করবে এবং পর্যালোচনা করে তারা তাদের মতামত ব্যক্ত করবে। অন্যদিকে দেখুন, এই যে বিশেষ করে গত কয়েক মাস যাবত পাকিস্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের একটা নগ্ন খেলা বা প্রকাশ্য খেলায় আমরা লক্ষ্য করছি। এই নথিতে, এই নিরাপত্তা কৌশল পত্রে পাকিস্তান পুরোপুরি উপেক্ষিত।
বলা যায় পাকিস্তানের নাম সেই অর্থে উল্লেখই করা হয়নি। ভারত অনেকবার, ভারত বেশ কয়েকবার এখানে উল্লেখ হয়েছে, চীন অনেকবার উল্লেখ হয়েছে, কিন্তু পাকিস্তান এই নথিতে সম্পূর্ণ অনুপস্থিত। এবং এই অঞ্চলে পাকিস্তানের ভূমিকা বা অবস্থান নিয়ে বিস্তারিত কোনো কাঠামো নেই বা কোনো কিছু উল্লেখ করাই হয়নি। পাকিস্তানের নাম নথিতে একবার এসেছে, তবে তা মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত পাকিস্তান সংঘাত নিরসনে সাহায্য করার অসাধারণ দাবির প্রসঙ্গে। নথিতে পাকিস্তানের অনুপস্থিতি এটাই নির্দেশ করে যে দেশটি এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ক্ষেত্রে প্রধান অগ্রাধিকার নয়। যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগ মূলত চীন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের দিকে। 2017 সালের নিরাপত্তা কৌশলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ সহ কড়া সমালোচনা ছিল, কিন্তু নতুন নথিতে কোনো সমালোচনা যদিও নেই, কিন্তু পাকিস্তানকে গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পর থেকে কমপক্ষে গত 6 মাস আমরা যে দহরম মহরম দেখছি, সেই হিসেবে পাকিস্তান এই নথিতে গুরুত্বপূর্ণভাবে উঠে আসার কথা, কিন্তু সত্যিকার অর্থে পাকিস্তান গুরুত্বহীন হয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে নথিতে পাকিস্তানের নাম বাদ পড়া বা কম উল্লেখ করাটা ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনায় ইসলামাবাদের গুরুত্ব কমে যাওয়ার প্রতিফলন বলেই এটিকে দেখা হচ্ছে। এখানে বাংলাদেশ বিষয়ে একটি শব্দও খরচ করা হয়নি, কিন্তু আমি শুরুর দিকেই বললাম যে ভারত যেখানে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত হচ্ছে, গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে, সেখানে সত্যিকার অর্থে ভারতের পেটের মধ্যে বাংলাদেশের মানচিত্র বা বাংলাদেশ বসবাস করে সেই বাংলাদেশও কিন্তু একটা এক্সট্রা গুরুত্ব পাবে। এবং খানিকটা এখানে বলতেই পারি যে ভারতকে যে দৃষ্টিতে দেখা হচ্ছে, বাংলাদেশকেও তেমনটাই, অন্ততপক্ষে ভৌগোলিক কারণে তেমনভাবে দেখা হবে বা দেখা হচ্ছে বলে এই নথি সেটি বলছে। সত্যিকার অর্থে মার্কিন ভূ রাজনৈতিক প্ল্যান বা নিরাপত্তা কৌশল যেটি বলি না কেন, মার্কিন নিরাপত্তা কৌশলে আমরা খানিকটা বদলের আভাস পাচ্ছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিকে সবচেয়ে গুরুত্বের জায়গায় আছে ভারত। এবং ভারতের সঙ্গে আমি গতকালকের সর্বশেষ একটি ভিডিওতেও এমন কথা বলেছি যে ভারতের সঙ্গে খুব শীঘ্রই মার্কিন কিছু হিসেব নিকেশের ফয়সালা হবে, এবং সেই ফয়সালার সাথে বাংলাদেশ বিষয়ও জড়িয়ে আছে। এবং বাংলাদেশ, আমরা একটা বন্ধাত্বের মধ্যে, আমরা পাকিস্তানি প্রভাবের মধ্যে বসবাস করছি। আমি বারবার আশার কথা বলতে চাই, গতকাল থেকেই আশার কথা বলছি, এর মধ্যে নানা রকম হতাশার ঘটনাও ঘটছে, কিন্তু সত্যিকার অর্থে আমরা হয়তো খুব শীঘ্রই আশা জাগানিয়া নানান ঘটনা দেখতে পাব। আমরা সেই ঘটনা দেখবার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।